আজ ভারতমালার আপডেট নিয়ে আইছি আপনারা ভিডিও লগে বনত হইন। আর আমি হইলাম আপনারা ছোট ভাই মনসুর। বর্তমানে আছি করিমগঞ্জ আর বেড়াজালর। এখানে আপনারা দেখতে পারা শুক্রাখান্দি আর এখানে ভারতমালার খাম চলের। আর ভারতমালা রোডর কতখান বড় হইব এখান বহুত মানুষের মানে সন্দেহ আছে ভারতমালা কিতা, ভারতমালা কেমন বড় হইব রোড একটা। তে আমি দেখাইতে চাই আপনারা কেমন বড় হইব আর পুরা ক্লিয়ার কইমু আপনাদের রোডটা কত বড় হইব। ROW মনে করেন বর্তমানে ভারতমালার খাম চলের। আর ROW যেটা হয় আমরা রোডর সাইড আপনারা দেখতে পারটা ওই যে একটা হইল কি রোডর সাইড। আর রোডর সাইড যে একটা হয় ROW টু মানে লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত ROW 30 মিটার কোন জায়গা থাকে, কোন জায়গা 35 মিটার থাকে জায়গার হিসাবে, ডিজাইন হিসাবে। মনে করো ইনো সার্ভিস রোড আছে, মার্কেট ইনো তোমার 35 মিটার হয়ে যেতে পারে। কোন জায়গা জায়গা ছোট, জায়গা কমের কারণে কোন জায়গা 30 মিটার হইব। কোন জায়গা যদি বেশি মানে জায়গার একদম শর্ট মানে সরকারের মানে লইতেও কোনো প্রবলেম আছে বা কিছু আছে, ইনো 25 মিটার কোনো সময় আই যেতে পারে। এখানেও 60 শোল্ডার থাকতো না। তো যেন 25 মিটার হইব রোড, এখানেও 60 শোল্ডার থাকতো না। আর মনে করো 30 মিটার তো 15 মিটার সেন্টার যেটা রোডের মনে করো সেন্টার আছে, সেন্টার থাকি ও সাইডে দিয়ে 30 মিটার যাইব, ও সাইডে দিয়ে 30 মিটার যাইব। আর ও 30 মিটার থাকি আবার তোমার আর্থ শোল্ডার হয়, আর্থ এন্ড শোল্ডার যেটা, আর্থ এন্ড শোল্ডার থাকবো তোমার 1.5 মিটার। আর আপনার থাকবো 13 মিটারের লাখান থাকবো সাবগ্রেড যেটা মেইন ক্যারেজ ওয়ে, যেটার উপরে দিয়ে 2টা গাড়ি একলগে যাইতে পারবো একটা। আর 2 নম্বর কথা হইল কি রোডের যে মিডিল যেটা মিডিল থেকে মনে করো হবাদি 15 মিটার, হবাদি 15 মিটার মিডিল যেটা, মিডিল থাকি মিডিল একটা ডিভাইডার থাকবো যেটার হয় মিডিয়ান হয়। সেও মিডিয়ানের সিনফাইন সেও কইন মনে করো ডিভাইডার। তো মিডিয়ান যেটা একটা থাকবো 1.5 মিটার। আর কোনো জায়গার থাকে 1.5 মিটার, মনে করো টাউন সাইডে দিয়ে 1.5 মিটার থাকবো। আর যদি বাইপাস হয়ে যায় জায়গা বেশি, এখানে ফোর লাইন যেটা, ফোর লাইনের মিডিলও 4 মিটার মিডিয়ান থাকবো। তো এরপরে তোমার টোটাল মনে করো যে একটা ফিস হয়, আমরা ফিস খেয়েও হয় বা মনে করো DBM একটা থাকবো তোমার মোটামুটি 10 মিটার বা 11 মিটার থাকবো। আর 10 মিটার 11 মিটার বাদে থাকি আপনার থাকবো আর্ট শোল্ডার থাকবো মনে করো 1.5 মিটার 2 মিটার থাকবো। একটা মনে করো ইমার্জেন্সি কোনো ট্রাফিক জাম হয়ে গেছে, এই সাইড দিয়ে অ্যাম্বুলেন্স যাইতো। এর বাদে আরেকটা সাইডে দিয়ে থাকবো আরো 1.5 মিটার। এই 1.5 মিটারে দিয়ে মনে করো মানুষ আটিয়া যাইতা। তো কথাটা হইল গিয়ে ওখান আপনারা বুঝতে বলা করি পারবা। আর আমি হইলাম গ্রেডার অপারেটর মনসুর। আর আমি কোনো ইঞ্জিনিয়ারও নাই আর কিছু নাই, আমি হইলাম কি গ্রেডার অপারেটর, ও মেশিনটা চালাই। তে ইঞ্জিনিয়ারও নাই, মৌতে মনে করবা তুমি ইঞ্জিনিয়ার নিয়তা করা, ইঞ্জিনিয়ার নাই মনে করো আমরা গ্রেডার অপারেটর। আমরা রোডের একদম লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত কাম করি আমরা মেশিন দিয়ে, আমরা অতখান নলেজ আছে। আর এখান তো আমার থেকে বেশি ইঞ্জিনিয়ারও জানবা, যতখান আমার নলেজ যতখান হইলাম। এখানে মানুষের ভিতরে সন্দেহ থাকে তো মানে 4 লাইন রাস্তা এগুলো আইসে কত বড় বনবো ওটার লগে। আর ভিডিও যদি আপনারা বালার আগে একটা রিকোয়েস্ট করলাম ফলো করে যাইবা। আর আমি লোকাল হিসাবে ওলা আপডেট দিতে থাকবো। আর ভারতমালার বর্তমানে যে খাম চলের যতগুলো কোম্পানি আছে খুব বেশি ভালো কাম করে। আমি আছি বর্তমান লিলামবাজার থেকে বদরপুর আমরা সাইড, ওখানেও কাম করি আর ওখানের আপডেট দিমু। আর বহুত ভালো কাম চলের, কম দিনে বহুত ফিলিং হয়ে গেছে। যেমন ধরো ও দেখতে পারডা আপনারা এটা জায়গাত কত খাল আসলো বর্তমানে দেখতে পারডা, ও তার উপরে দিয়ে রাস্তা বনিয়া যার কত মানে সরকারে কত স্ট্রাগল করেন, মেহনত করেন। আমরা স্টেট সরকার যেতেই আছেন মনে করো আমরা কৃষ্ণেন্দু স্যার, তারপরে কৌশিক স্যার কৃষ্ণেন্দু স্যার তাই কত মানে মেহনত করছেন এই রাস্তার লগে, বহুত মানে স্ট্রাগল করছেন সবে এই রাস্তাটারে মানে ডেভেলপ করবার লগে। আর আমরা এক হিসাবে কইতে পারি সবে অ্যাডভান্স আসাম। এখানে আমরা হিমন্ত মামা আবার কারণে বহুত কিছু খাম হয়েছে এখানে দেখি। আর এটা আমি কইয়ার না যে আমি মনে করো এই হিমন্ত মামা আবার কাছে খাম হয়েছে বা কেউ কইতে পারেন তুমি সাবুটে কেনে মাত্রায়, যে একটা লিগেল একটা আমি মাতিমু। আর বিজেপি সরকার আবার কারণে দেখি আর বহুত কিছু জিনিস বহুত বেশি ভালো হয়েছে, মনে করো রাস্তাঘাট বহুত ভালো হয়েছে। যেটা আমরা মনে করো আগে ভাবছিও না কোনোদিন ইবাদি অত বড় 4 লাইন রাস্তা হইব নি। আমরা যদি সিকিম কাম করি আর গুয়াহাটি করি আর এতটুকু ভাবছি না যে আমরা ইবাদি হলে অত বড় রাস্তা হইব। তানতানোর সাহায্যর কারণে, তানতানোর হেল্পর কারণে আজ আমরা রাস্তাটা পাইছি। বহুত মেহনত করছেন যে রাস্তাটা আনবার কারণে, এখানে নিজের স্টেটর মানে আর নিজের বরাকবেলির মানুষের কারণে একটা প্রাউড তাই বহুত বালা কাম করছেন। আর বালা লাগলে আপনারা আমার পেজটা ফলো করিয়া যাইবা। এরপরে আর একটা জিনিস দেখাইতে চাই, মনে করো আগে আসলো 7 মিটারের রোড, 2 লাইন আসলো 7 মিটার এবং বা 10 মিটার কোনো জায়গার থাকে। তো দেখায়নি পুরানা ইলেকট্রিক পুল দেখতে পাররা আপনারা, পুরানা ইলেকট্রিক পুল। আর এখন বর্তমানে নয়াবনের ও দেখো ভারতমালার যে একটা রোড, একটা নয়াবনের যে একটা আমরা রোডের পুরা ROW
ROWর একদম লাস্ট সাইডে বনবো। মনে করো এটা কত জাবড়া লাগে না নি দেখতে, আই যদি অন্য কারেন্ট বড় বাইরে থেকে টাক একটাও যদি আই যায় টাক একটা অন্য লাগি যাব। আর আইজ বর্তমানে একটা নিউ টেকনোলজি যে একটা দেখতে পারডা কত হাইট হইব, একটা নইলেও 20 মিটার 20-21 মিটার হাইট হইব। তো একটা রোডর পুরা সাইটও থাকবো, এটা হাইট থাকবো, কোনোদিন গাড়ি লাগতো না। মনে করো বাইরে স্টেট থেকে আমরা আসামও যদি বড় বড় ট্রাক লরি আয়তে কোনো সময় ওইটা গাড়িতে লাগতো না। আর আইজ সরু রাস্তার থাকার কারণে সামানেরও দাম বেশি, প্লাস বড় কোনো ফ্যাক্টরিও নাই। আর আসামের পয়েন্ট সব বাইরে জায়গা গিয়া মুম্বাই দিল্লি বেঙ্গলোর গিয়া সবে কাম করা কিতালয় কটা, একটা ফোর লাইন নাই, ইনো বড় ইন্ডাস্ট্রি নাই, এর কারণে সব বাইরে যাইতে লাগে। এখন ফোর লাইন নয়া বনবো, লগে বড় বড় ইন্ডাস্ট্রি বনবো, সবে খাম পাইবা, সবার রোজগার বাড়বো। আর পুরানা যেগুলা দেখরা ইলেকট্রিক ফুল এটা সব সাইটে আই যাব। আর একটা নতুন করি একটা রাস্তা সুন্দর করি বোরাকবেলির মানুষের লগে বনবো। আর আমরা খুব প্রাউড করি আর যে অত খুশ আমরা সব ভিতরে থাকি, মানে ফোর লাইন আইছে। আর সবে আমারে সাপোর্ট করবা আর পেজটা ফলো করিয়া যাইবা। আর আমি আপনার ছোট ভাই মনসুর, আমার বাড়ি হইলগি ফাতারখান্দি। আর ভিডিও লাই বানাইতে থাকবো, আর মনে করো যেটা বালা কাজ আমি দেখাইতে থাকবো। আর দেখতে পারবা আপনারা খুব বেশি বালা করে কাম করে, এখানে বহুত কয়টা কোম্পানি আইছে। মনে করো তোমার MKC কোম্পানি আছে, ট্রায়ো কোম্পানি আছে, তারপরে গোদরা কোম্পানি আছে, তারপরে ভারতীয় BIPL ভারতীয় কোম্পানি আছে, তারপরে আরো বহুত কোম্পানি আছে, বাইরে বাইরে বেজান কোম্পানি আছে। তো ওইটা হইতে চাই সব কোম্পানি বালা কাজ করে, যেতখানো দেখি আর বালাও কাজ করি, যার খুব মেহনত। এখানে আমরা অঞ্চল মানে মাটির তোড়া শর্ট, এর কারণে তোড়া মানে কোম্পানি হয়তো মাটির কারণে ফিসে যাইতে পারে, সকল জায়গাত মাটি মিলে না, গাঁৱৰ ভিতরে মাটি মিলে, তো গাড়ি লইয়া হামানি যায় না গিয়া, ওটার লগে তোড়া স্লো চলতে পারে। কিন্তু বাকি কোনো মেটেরিয়ালের কারণে পাথর সাথর এটা তো সব বাইরেতে গিয়া, এটার কারণে কমি হইতো না। দেখো রাস্তা বনবার আগে কারেন্টর ফুল মানে যেগুলো এগুলো ক্লিয়ার হয়ে গেছে কারেন্টর লাইন, আপনারা কত স্পিডে কাম চলে দেখতে পারেন। আর 2 বছর মাত্র, এই 2 বছরের ভিতরে রাস্তা হয়ে যাব ক্লিয়ার। আর সবে একদম বিন্দাস ফোর লাইনে দিয়ে চলবা, পেজটা ফলো করিয়া যাইব। এইখানে সবরে বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।